প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 1-এ এবছর পরীক্ষা দেবে, তাদের জন্য কমন কোর্সের অন্তর্গত AEC অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্সের অন্তর্গত কমিউনিকেটিভ ইংলিশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বরের 10 মার্কসের কোশ্চেন্স। তোমাদেরকে দুটো 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 4টে কোশ্চেন্স তোমাদের দেওয়া থাকবে। 1 নম্বর কোশ্চেন্স, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাফ্রেজিং অ্যান্ড সামারাইজিং। হোয়াট ইজ প্যারাফ্রেজিং? ডিসকাস দ্য মেন ফিচার অফ প্যারাফ্রেজিং। সেকেন্ড কোশ্চেন্স, হোয়াট ইজ কমিউনিকেশন? ডিসকাস দ্য স্টেজেস in the process of communication অথবা steps of communication, different steps of communication বা what are the major elements of communication process। কমিউনিকেটিভ ইংলিশে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আগের বারে যে প্রশ্নগুলো এসেছিল এবারের পরীক্ষাতেও সেই প্রশ্নগুলো একেবারে সব বাদ যাবে এমনটা নয়। এই বিষয়টা তোমাদেরকে বিবেচনার মধ্যে রেখেই কিন্তু সাজেশন তোমাদের করা হয়েছে, ফাইনাল সাজেশন, যাতে তোমাদের কোনো প্রশ্ন কমন পেতে অসুবিধে না হয়। পরের প্রশ্ন 3 নম্বর, ডিসকাস দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। হাউ ডাজ ওয়ান ওভারকাম দ্য ব্যারিয়ার্স ইন এ সাকসেসফুল ম্যানার। ব্যারিয়ার অফ কমিউনিকেশন, এই প্রশ্ন তোমাদের এর আগে দুবার প্রশ্নটা এসেছে, আগের বছরেই প্রশ্ন এসেছিল, কিন্তু তাহলেও এই ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন এবং ওভারকাম দ্য ব্যারিয়ার্স, এই বিষয়টা সব বছরের জন্যই কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট। এই প্রশ্ন তোমাদের লং কোশ্চেন্স না এলেও 5 নম্বরের প্রশ্নে আসবেই, এবং না হলে 2 নম্বরের প্রশ্নে অবশ্যই আসবে। পরের প্রশ্ন 4 নম্বর, ডিফাইন গ্রুপ ডিসকাশন। হোয়াট আর দ্য স্কিলস দ্যাট আর জাজ ইন এ গ্রুপ ডিসকাশন। ডিসকাস দ্য বেনিফিটস অফ গ্রুপ ডিসকাশন। ব্রিফলি ডেসক্রাইব দ্য প্রসেস অফ গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আগের বারে 5 নম্বরের প্রশ্ন এলেও এবারে কিন্তু লং প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রিডিং, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। অথবা তোমাদের এভাবে প্রশ্নটা থাকতে পারে, হোয়াট ইজ স্কিমিং? ডিসকাস দ্য কি টেকনিক্স অফ স্কিমিং। তাহলে এই অংশ রিডিং স্কিল, এখান থেকেও আগেবারে প্রশ্ন এসেছে, তাহলেও কিন্তু রিডিং স্কিল এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নেক্সট মোস্ট 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের আমি বললাম। এরপর তোমাদের আরও কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, দেখো। পরের প্রশ্ন 6 নম্বর, হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন? ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন। আর কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ লিসেনিং? Explain active versus passive listening with example অথবা define listening, discuss the importance of listening, how to improve listening skill, what are the different stages of listening। এই লিসেনিং এবং মানে রিটেন কমিউনিকেশন, এই দুটো জায়গা খুবই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। 1 থেকে 7 এবং আমরা 1 থেকে 7 এই 7টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদেরকে বললাম। এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আমরা আর কোনো ঝুঁকি না নিয়ে আমরা আরও 2 থেকে 3টে এক্সট্রা কোশ্চেন্স তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে নাম্বার 1, হোয়াট ইজ নোট মেকিং? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নোট মেকিং। নাম্বার 2, reproduce a conversation between you and the official of a private company about a new job। এই যে প্রশ্নটা, এটা আমরা মানে এক্সট্রাতে থাকলেও এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি না, কনভারসেশন থেকে আগের বারে একটা প্রশ্ন এসেছিল, এবং তোমাদের অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু প্রতি বছর এখান থেকে, অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপরে কনভারসেশন তোমাদেরকে দেবে, কথোপকথন দেবে, সংলাপ দেবে, দুজন বন্ধুর মধ্যে, দুজন ব্যক্তির মধ্যে। এটা বিভিন্ন টপিক, আমরা একটা টপিক জাস্ট বলেছি, কিন্তু একাধিক টপিক থেকে, যে কোনো একটা টপিক থেকে আসতে পারে। কিন্তু এর জন্য তোমাদেরকে ইংরেজিতে লিখতে জানতে হবে। তোমরা যদি ইংরেজিতে কনভারসেশন না পারো, বেশিরভাগ জনের ক্ষেত্রে এই প্রশ্নটা অসুবিধা হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে 4টে কোশ্চেন্স থাকবে, তোমরা একটা প্রশ্ন কিন্তু অনায়াসেই কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন,
how many linear models of communications are there, discuss any one model of communication যে সমস্ত কমিউনিকেশনের যে মডেলগুলো রয়েছে লিনার, অ্যারিস্টটলস, বার্লোস, এমআরসিআর, আরও অনেক মডেল রয়েছে, আমরা কয়েকটা নাম বলেছি, এগুলো তোমাদেরকে যে কোনো একটা মডেল পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি সেগুলো 10 নম্বরে যদি নাও আসে সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরের প্রশ্নে কিন্তু আসবে, অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন্সগুলো তৈরি করলে তোমাদের 5 নম্বরের 5 মার্কসের কোশ্চেন্সও কিন্তু এর সঙ্গে তৈরি হবে। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, রাইট ইম্পর্টেন্স অফ নন ভার্বাল কমিউনিকেশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো সবই আবার 5 নম্বরের প্রশ্নে বলা থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল লং কোশ্চেন্স, কারণ তোমাদের কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু একেবারে তুমি 2 থেকে 3টে কোশ্চেন্স করে গেলে একদম ডাইরেক্ট কমন পেলে এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ বিগত যে 2 বছর কোশ্চেন্স হয়েছে সেখানে কিন্তু প্রশ্ন মোটামুটি তুমি যদি রেঞ্জ ভালো করে যাও তবেই তুমি কমন পাবে, নচেত একদম একটা দুটো করে গেলে কমন পাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাহলে এগুলো লং কোশ্চেন্স বলা হলো, তাহলে এ পর্যন্তই।